আমরা দেখেছি যে গত দুদিন ধরে কিন্তু প্রায় 13 লক্ষ যুবসাথী প্রকল্পে ইতিমধ্যে কিন্তু আবেদন জমা পড়েছে। এবং এই যে আমরা এই মুহূর্তে রয়েছি এই যুবসাথী প্রকল্পের ক্যাম্পে, আমরা দেখানোর চেষ্টা করব যে কার্যত একদমই ফাঁকা রয়েছে। যেহেতু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আবেদনপত্র অনলাইনে নেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু একদমই ফাঁকা রয়েছে। যার কারণে ভিড় কিন্তু অনেকটাই কম। অন্যান্য জেলার থেকে মালদা জেলার চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে যারা রয়েছে। বলছি, এই যে যুবসাথী প্রকল্প দুদিনে আমরা দেখেছি প্রায় 13 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে, কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে সকল প্রকল্পগুলো আমরা দেখেছি, একটার পর একটা দেশের বাইরে বিদেশে গিয়েও সেগুলো পুরস্কৃত হয়েছে, সেই রকমই একটা প্রকল্প এই যুব সাথী। যুবক যুবতীরা যেন তাদের ভবিষ্যতে চলার পথে চাকরির ফর্ম ফিল আপের জন্য, চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে টোটো ভাড়া, অটো ভাড়া এবং তাদের একটা ন্যূনতম টিফিন খরচ, এইসবের জন্য যেন তারা একটা খরচা নিজের পকেট থেকে করতে পারে, বাবা মায়ের কাছ থেকে না চেয়ে, তারা যেন একটা স্বনির্ভর হতে পারে। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যুব সাথী প্রকল্পের মাধ্যমে ছোট্ট একটা আর্থিক সাহায্য করেছে। আমরা দেখছি ক্যাম্প, অনেকে বলছিল যে অফলাইনে কেন করা হচ্ছে শুধুমাত্র, কিন্তু এগুলো অনলাইনে করতে তো একটা সময় লাগে। প্রথম দিন অফলাইনে করা হয়েছে, আমরা লক্ষ্য করেছিলাম প্রচন্ড ভিড় এখানে হয়েছিল। তারপরে সরকার উদ্যোগ নিয়ে অনলাইনে শুরু করেছে এবং যুবক যুবতীরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে, ল্যাপটপ থেকে এই যুব সাথী ফর্ম তারা বাড়িতে বসেই ফিল আপ করতে পারছে। হ্যাঁ, এই যে তারা অনলাইনে বাড়িতে বসে ফিল আপ করছে, যেহেতু এখানে এসে দাঁড়িয়ে থেকে অনেকে করছে, অনেকে এখানে ফর্ম জমা নিচ্ছে। আবার এখন যেহেতু 6-7 দিন এই ক্যাম্পটা চলবে, তো তারা ফর্ম নিয়ে যাচ্ছে। ফর্মটা যেহেতু গেটের কাছে দেওয়া হচ্ছে, তাই ওখানটাতে ভিড় হচ্ছে। ফর্মটা নিয়ে তারা চলে যাচ্ছে এবং 2-3 দিন পরে এসে তারা জমা করছে, এখানে এসে ফিল আপ করে আমরা ফিল আপ করে দিচ্ছি।